তো আমাদের যেহেতু সকলের পরীক্ষা প্রস্তুতি হয়ে গেছে, কারণ এতদিন ধরে পড়াশোনা করে যা যা করণীয়, যেগুলো যেগুলো তোমরা ভেবেছিলে সবটা করে ফেলেছো। কখনো কোথাও মনে হতে পারে কিছু কাজ বাকি আছে, কিছু হয়নি। তো সেগুলো কিভাবে আমরা সামলাতে পারি, আর সবটা সামলে কি করে এই পরীক্ষাটাকে একদম যে এক্সপেকটেশন আমাদের ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী সেটা দিতে পারি, সেটাই এখন একমাত্র আমাদের লক্ষ্য। এখন নতুন করে নতুন কিছু কঠিন কোশ্চেন নতুন করে অ্যাটেম্প করা, বা যেটা হয়নি, একেবারেই হয়নি, টাচ আনটাচ আছে, সেগুলো নিয়ে আর এখন ভাবনা চিন্তা করার অবকাশও নেই। আর সেগুলো করতে গিয়ে নিজেকে মানসিকভাবে দুর্বল করারও দরকার নেই। যেটা হয়েছে সেটা দিয়েই খুব ভালোভাবে কি করতে পারি আমরা, সেটাই এখন ভাবা উচিত। এই দুদিন, মাত্র আর দুদিন আছে, তো এই দুদিন কি করব আমরা, কি করা উচিত, পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কি করতে পারি, পরীক্ষার দিন আমরা কি করব, এবং পরীক্ষা হলে কি করব, এই বিষয়গুলো আমাদের এখন মাথায় নিতে হবে। সবার আগে একটা কথা মাথায় রাখতে হবে, যে এই যে 1 বছর ধরে প্রিপারেশন, এই সম্পূর্ণ প্রিপারেশনটা সঠিকভাবে পরীক্ষার খাতায় আমাদেরকে 3 ঘন্টা 15 মিনিট অ্যাকচুয়ালি, সেই সময়ের মধ্যে 15 মিনিট পোস্ট কোশ্চেন পড়ার জন্য দেওয়া হচ্ছে। আর বাকি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে যা প্রস্তুতি আছে সেটাকে আমাদেরকে লিখে আসতে হবে। এটাই আমাদের সব থেকে বড় কাজ। তো সেই জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে, মানসিকভাবে একদম তাজা থাকতে হবে। তো সেইটা তো আমি প্রত্যেককে আবারও এই বলছি যে মানসিক চাপ আমরা আমাদের মানসিক চাপ যাতে নিজের উপর না তৈরি হয়ে যায়, তো সেই জন্য আমাদের পরীক্ষার আগের দিনের কি কি করতে পারি সেটা একটু আমি সবার সামনে বলার চেষ্টা করছি। যে আমরা আর যে কথাগুলো আমরা আলোচনা করছি, এমন নয় যে এইগুলো তোমরা ভাবোনি, তোমরাও ভেবেছো। তো জাস্ট একবার শেষ মুহূর্তে গুছিয়ে নেওয়া, নিজেকে আরেকটু বেশি করে আত্মবিশ্বাসী করে দেওয়া, নিজের মধ্যে ভয় বা দুশ্চিন্তা গুলো যাতে না আসে সেইটা আমাদের সজাগ থাকতে হবে। তো এইটাই বিষয়। তো পরীক্ষার আগের দিন বা আজকে পর্যন্ত, আজকে থেকে যে সময়টা, সেটা আমরা চেষ্টা করব যে নতুন কিছু আর এখন পড়ার দরকার নেই। আমার যা মনে হয় নতুন কিছু পড়ার দরকার নেই, যেগুলো পড়েছো সেগুলোকেই পুনরাবৃত্তি করো। যদি শর্ট নোট আকারে পড়াশোনা করে থাকো, সেই শর্ট নোট গুলোকে দেখে যাতে সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়া। পরীক্ষার আগের দিন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো গুছিয়ে রাখা টেবিলে একদম হাতের কাছে। যদি কোনো ট্রান্সপারেন্ট ফোল্ডার হয় তবে সেটা স্কুলে পরীক্ষা কেন্দ্রে সেটাকে নিয়ে যেতে দেওয়া হবে। ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট ফোল্ডারের মধ্যে আমরা যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডটা গুছিয়ে রেখে দিলাম। পেন যেগুলো লিখবো সেই পেনগুলোকে একটু লিখে নেওয়া, যাতে খুব সেদিন মানে চলতে সমস্যা না হয়, সেগুলো হচ্ছে রাখা। স্কেল যদি নিতেই হয় তবে সেটা ট্রান্সপারেন্ট স্কেল হতে হবে। যদি কার্ডবোর্ড এখন এবার অ্যালাউ নয়, স্বচ্ছ বোর্ড বলেছে, তো যদি সেরকম হয় তাহলে ট্রান্সপারেন্ট যে বোর্ড সেটা নিতে পারবে। আর হচ্ছে জলের বোতল, এবং সেটাও স্বচ্ছ হতে হবে, এবং কোনো স্টিকার লাগানো থাকবে না, যে বিভিন্ন কোম্পানির লোগো টোগো লাগানো থাকে, ওটাকে ছিঁড়ে ফেলতে হবে। তো এই ধরনের জলের বোতল অ্যালাউ করবে। এইটা নিয়ে এছাড়া কোনো ব্যাগ বা অন্য কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, এবং মোবাইল বা এই ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তো আমরা যদি এই পরীক্ষার দিনের আগের দিন যদি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি গুছিয়ে রাখা যায়, তাহলে আমাদের সুবিধা হবে পরের দিন খুঁজে পেতে বা ইয়ে করতে। আরেকটা জিনিস আমি বলে দেবো, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনেক কপি করে জেরক্স করে বাড়িতে রেখে দিতে হবে, কারণ মিসিং হয়ে যেতে পারে। তো তখন আমরা পরীক্ষার সময় বিরাট সমস্যায় পড়বো। এবং এই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা নিয়ে যাব, সেটা কিন্তু অরিজিনাল নিয়ে যাবো। এমন নয় যে আমি জেরক্সটা নিয়ে চলে গেলাম, অরিজিনাল বাড়িতে থাকবো, সেসব যেন না হয়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসগুলো আমরা যদি আগের দিন রাতে করে থাকি, করে নিশ্চিন্ত মনে রাতের খাবার অল্প করে খাওয়া, হালকা খাবার খেয়ে রাতে ঘুমোতে যাওয়া, এবং 7-8 ঘন্টা অন্তত যাতে ঘুম হয়, যাতে আমার পরের দিন কোনো ক্লান্তি কাজ না করে, যাতে আমরা একদম সতেজ মস্তিষ্ক নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। গিয়ে আমরা ঘুমিয়ে যাব। সকালবেলা উঠে একটু হালকা টিফিন করে, যদি প্রয়োজন হয় একটু হালকা
হালকা ব্যায়াম করা যদি করার অভ্যাস থাকে, একটু হালকা হেঁটে নেওয়া যদি মনে থাকে, এগুলো যদি হয় তাহলে করতে পারো। সকালবেলা হালকা খাবার খাওয়া, চা পুষ্টি যেটা যারা যা তোমরা খাও সেটাই খাবে, বেশি কিছু খাবে না। একটা জিনিস সবাইকে আমি বলবো বারবার, সেটা হচ্ছে ইতিবাচক থাকতে হবে, সবসময় পজিটিভ মাইন্ডেড। নিজের মনকে বোঝাতে হবে যে আমি প্রস্তুত, আমি পারবো, আমি প্রস্তুত, আমার সব রেডি হয়ে গেছে, আমি পারবো। এবং আত্মবিশ্বাসী হতে হবে এবং এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে, যে কোনো রকম দুশ্চিন্তা যেন মনের মধ্যে স্থান না পায়। আমার রেডি আছে সব, আমি পারবো। এবং সকাল থেকে উঠে একদম মাথা ঠান্ডা রেখে যদি সকালবেলা কিছু পড়ার প্রয়োজন পড়ে একটু দেখে নেওয়া হালকা করে, আবার বললাম ওই শর্ট নোট জাতীয় যদি হয় একটু ঝালিয়ে নেওয়া, দেখে দেখে আমরা পরীক্ষা হয়ে যাবে। এবং অনেক অ্যাডভান্স আমাদের স্নান টান করে নেওয়া, স্নান করে আমাদের পৌঁছাতে হবে অন্তত, মানে আমাদের 10টার সময় প্রথম দিন, মানে প্রথম দিন না, প্রতিদিনে 10টার সময় ভেতরে যেতে দেবে আর কি। তো অন্তত 9:30টার মধ্যে সেন্টারে পৌঁছে যাওয়া, গিয়ে ওখানে যে ডিসপ্লে বোর্ড দেখে নেওয়া আমার কোন ঘরে পড়েছে, গিয়ে একদম শান্তভাবে সেখানে ওয়েট করা এবং 10টার সময় ভেতরে ঢুকে নিজের সিটটি দেখে বসে যাওয়া। তো এইটা হচ্ছে আমরা পরীক্ষা ইয়েতে। এবার পরীক্ষা হলের মধ্যে যে আমরা কি কি করতে পারি, পরীক্ষা হলের মধ্যে আমরা প্রশ্নপত্র পাওয়ার সময় তোমাদের প্রশ্নপত্র দেবে হচ্ছে 10:45-এ। 10:45-এ প্রশ্ন দিয়ে প্রশ্নটা পড়ার জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে, তুমি 10 মিনিট ধরে পুরো কোশ্চেনটাকে ভালো করে পড়ো। ভালো করে পড়ে কোনটা সহজ কোশ্চেন, কোনটা মনে হচ্ছে একটু কঠিন, সেগুলোকে একটু মার্কিং করে নাও। এবং তুমি কোন কোশ্চেনটা আগে লিখবে তার একটা পরিকল্পনা তৈরি করবো, যে আগে কোনগুলো অ্যাটেম্প করবে এবং পরবর্তী পরে কোনগুলো অ্যাটেম্প করবে। তো এইভাবে যদি আমরা পরীক্ষার ওই 15 মিনিটটাকে কাজে লাগিয়ে দিই, তাহলে আমার একটা মানসিক প্রিপারেশন হয়ে গেল পরীক্ষার জন্য। তারপরে তোমাদের 9:55-তে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, সেখানে পরিষ্কার করে নিজের নাম, রোল নাম্বার নির্ভুল ভাবে লেখা, অযথা তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই। তোমাদের পরীক্ষা অ্যাডভান্স অনেক আগেই শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সেখানে নাম, ঠিকানা, রোল নাম্বার ইত্যাদি লিখে একদম, এবং কোশ্চেনের বুকলেট নাম্বারটাও কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে, সেটা দেওয়া। অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই নিজেরা ফুল সিগনেচার করবে, যখন তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা তোমাদের দেওয়া হবে তখন সেখানে কিন্তু সই করবে। তো এবার যখন উত্তর লিখতে 11টার সময় যখন ফাইনাল বেল পড়বে পরীক্ষা শুরু, উত্তর যখন লিখতে শুরু করবে, প্রথমে সহজ কোশ্চেনগুলো অ্যাটেম্প করে নেওয়া। তাতে কি হবে, একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি পারছি, আমার ঠিক ঠিক যাচ্ছে পরীক্ষা। প্রথম আধ ঘন্টা খুব ক্রুশিয়াল। প্রথম আধ ঘন্টার পরীক্ষাটা একটু সহজ প্রশ্নগুলো দিয়ে যদি আমাদের লেখাটাকে আমরা স্টার্ট করতে পারি, তখন আমাদের আত্মবিশ্বাস যখন বাড়বে, তারপর আমি ধীরে 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 বড় প্রশ্ন যাব। সেই এবং অপ্রয়োজনীয় মানে অনেক দীর্ঘ কোশ্চেন লেখা, অনেক বেশি বেশি করে লেখা, এইগুলো না গিয়ে যদি আমরা হচ্ছে একদম টু দা পয়েন্ট নোট করে করে লিখি, যেখানে ছবি আঁকতে বলা হয়েছে সেই ছবিগুলো আঁকা, ছবিগুলোতে অবশ্যই লেবেল করা, ছবির নিচে তার ডেসক্রিপশন লেখা, এবং নাম্বারিং করে ঠিক ঠিক ভাবে কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে হবে। যে অ্যান্সার গুলো হচ্ছে সেগুলোকে দাগিয়ে মানে ইয়ে করে রাখা। আর যতটা সম্ভব অন্তত প্রথম দিকে খুব সুন্দর হাতের লেখা করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করা। সুন্দর হাতের লেখা কি হয়, এক্সামিনার যারা আছেন তাদের মনে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি করে দেয়। তো সেটা তোমার পরীক্ষার খাতা ইয়েতে তোমার ইয়ে ভালো হবে। আরেকটা জিনিস, টাইম ম্যানেজমেন্ট। তুমি 3 ঘন্টার পরীক্ষা দিচ্ছ, 3 ঘন্টার পরীক্ষা দিতে কি হবে, তুমি যদি যে কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন তুমি এত বড় করে লিখছো, তো লিখতে গিয়ে তোমার জায়গাটা মানে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই সময় আমাদেরকে ভাবতে হবে যে আমার কোন কোশ্চেনের জন্য কতটা সময় ব্যয় করা উচিত এবং সেই জন্য যে লেখা উচিত। এইটা লিখে আমাদেরকে অপ্রয়োজনীয় ভাবে অনেক বেশি লেখার প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন এবং যতটা পারফেক্ট হবে সেভাবেই লিখতে হবে। এইভাবে লিখে আমাদের শেষ করতে হবে। সে প্রথম 10 মিনিট যেমন আমি বলেছি কোশ্চেন পড়ার জন্য ব্যবহার করবে, শেষে 10 মিনিট বাঁচিয়ে রাখতে হবে, যে সময় একবার রিভিশন দিতে হবে, সবগুলো কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক দিয়েছি কিনা দেখে নিতে হবে, প্রত্যেকটা অ্যান্সারের পাশে আমরা ঠিক ঠিক নাম্বারিং করেছি কিনা দেখতে হবে, দেখে আমাদের পরীক্ষাটাকে শেষ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভুল কোনো কিছু লিখবো না আমরা আননেসেসারি, জানি না একটা আন্দাজ করে কিছু লেখার চেষ্টা করছি, পাতা ভরানোর চেষ্টা করছি, এইসব করতে যাবে না। পরীক্ষার কোশ্চেন যেমন এসছে একদম সেভাবে লেখা দিয়ে আমাদেরকে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে যতটা সম্ভব। কোশ্চেনের প্রথমে যদি একটু মনে হয় ইন্ট্রোডাকশন, তারপরে একটু মূল অংশ, তারপরে উপসংহার মতন কিছু যেরকম যদি লেখার প্রয়োজন পড়ে সেভাবেই লেখা। এবং কিছু কিছু যদি অ্যান্সারে যদি মনে হয় যে তলায় দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, কিছু বোল্ড বা কিছু ট্যাগিং তুমি ইউজ করবে, সেটা তুমি করতে পারো।
আরেকটা কথা, সাবধানভাবে যে কটা অ্যান্সারের জন্য দেওয়া যাবে, যে লুজ শিট নেবে, সেই লুজ শিট গুলোতে প্রত্যেকটা লুজ শিটে যেন তোমার নাম, রোল নাম্বার লেখা, এবং লুজ শিট গুলোতে 1 2 3 এরকম সিরিয়াল দেওয়া, এবং সেগুলোকে অবশ্যই ট্যাগ করে দেওয়া। এবং জ্যামিতি যেদিন মাধ্যমে অঙ্ক পরীক্ষা থাকবে সেদিন গ্রাফ ইউজ করলে সেই গ্রাফটাকে ট্যাগ করে দেওয়া। জিওগ্রাফিতে যদি গ্রাফ ইউজ করে সেগুলো ট্যাগিংটা ঠিক ভাবে একদম করে দেওয়া, পরপর ভাবে। এই হচ্ছে বিষয় আমার মনে হয় পরীক্ষায়। আর যেটা বিষয়, শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে, মানসিক ভাবে সতেজ থাকতে হবে। এই দুটো পরীক্ষাতে সব থেকে ইম্পর্টেন্ট। অযথা ভয় পাওয়ার কিছু নেই। মাধ্যমিক পরীক্ষা একটা বিরাট পরীক্ষা, তোমার জীবনের পরীক্ষা ঠিকই আছে, কিন্তু অবশ্যই এটা জীবনের একটা বিরাট কিছু পার্ট নয় যে এটা মানে মাথা একদম ইয়ে করে দেবে, এরকম বিষয় নয়। তো সেই জন্য নিজেকে মানসিকভাবে চাপ মুক্ত রাখতে হবে, সবসময় ইতিবাচক থাকবে, আত্মবিশ্বাসী থাকবে, আমি পারবো, আমার ভালো পরীক্ষাই হবে। যদি কোনো কোশ্চেন মনে হয় যে তোমার কঠিন খুব, সেই কোশ্চেনটাকে তুমি স্কিপ করে বেরিয়ে যাও, আগে থেকে ওটাকে নিয়ে। আর অঙ্ক করতে বলেছো, এটা অঙ্ক কঠিন করে অঙ্ক প্রথমে স্টার্ট করে দেবে, এইসব করতে যাবে না। আগে যেগুলো ভালো করে পারবে সেগুলোই করবে, দিয়ে তোমাদের এখন যেটা, এই একদিন অবশ্যই ঝালিয়ে নেওয়ার ব্যাপার। আবারও বলছি, নতুন কিছু এখন অ্যাটেম্প করতে যাবে না, যেগুলো পড়েছো সেগুলোকেই বারবার দেখে নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নাও। তো এটা নিশ্চয়ই বড় পরীক্ষা, কিন্তু জীবনের থেকে বড় নয়। পরীক্ষার ফলাফল অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দেখো যে এই পরীক্ষায় তুমি অনেক অধ্যবসায় করেছো, অনেক পড়াশোনা করেছো, ভালো একটা প্র্যাকটিসের মধ্যে আসো, আত্মবিশ্বাসী হয়েছো। তো এগুলোই তোমার জীবনে সাফল্যের মানে চাবিকাঠি, যে তুমি কতটা আত্মবিশ্বাসী, কতটা তুমি পরিশ্রম করতে পারো, এই দক্ষতাগুলো যেগুলো তোমার, সেটাই তোমার মেইন জিনিস। তো এটা দিয়ে তুমি পরীক্ষা দেবে। আমি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, এই সাফল্য কামনা করছি, শুভকামনা জানাচ্ছি। প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়ে নিজেদের লক্ষ্যে তোমরা একদম এগিয়ে যাও। তো এইটুকুই বলার ছিল। পরবর্তীতে কোনো কোশ্চেন হলে আমি নিশ্চয়ই তোমাদের ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ।